আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। ইংরেজি প্রথম পত্রে যে সমস্ত টপিকস থেকে খুব সহজে মার্ক তোলা যায় তার ভিতরে অন্যতম একটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ সেন্টেন্স। আমাদের যে রিঅ্যারেঞ্জ সেন্টেন্স এইখান থেকে মার্ক তোলা খুবই সহজ যদি আমাদের এই রিঅ্যারেঞ্জগুলো যেগুলো পড়ে গেছে সেগুলো কমন পড়ে। এইখানে আমাদের যে 8 মার্ক থাকে এই 8 মার্কের ভিতরে আমাদের 8 পাওয়াই সম্ভব। তার জন্য আমাদের যে কাজটা করতে হয় আমাদের রিঅ্যারেঞ্জ একটু প্র্যাকটিস করে যেতে হয় বাড়ি থেকে। এখন এই রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করলেই তো শুধু হবে না, রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করার জন্য আমাদের একটা সঠিক সাজেশন ফলো করতে হবে। দেখো এখানে আমি তোমাদের সেই রিঅ্যারেঞ্জের সাজেশনটা দেবো। আগে দেখে এসে আমরা রিঅ্যারেঞ্জের প্রশ্নটা কত নম্বর আসে এবং প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকে সেই প্যাটার্নটা একটু দেখি, তারপর আমরা তোমাদের সেই সাজেশনটা দিয়ে দেবো। দেখো আমাদের রিঅ্যারেঞ্জ থাকবে হচ্ছে 7 নম্বরে। আমাদের রিঅ্যারেঞ্জ থাকে কয় নম্বরে? আমাদের 7 নম্বরে রিঅ্যারেঞ্জ থাকে। এখানে দেখো আমাদের 7 নম্বরের রিঅ্যারেঞ্জ থাকবে এবং এইখানে আমাদের মার্ক হচ্ছে কত? 8। এইখানে আমাদের কোশ্চেনগুলো দেখো এলোমেলো করে দেওয়া থাকবে। যে গল্পটা আমাদের কি করে দেওয়া থাকে? এলোমেলো করে দেওয়া থাকে। আমাদের গল্পের প্রথম লাইন কোনটা? মনে করো আমাদের ডি দাগে যেটা আছে সেটা প্রথমে হবে, ঠিক আছে? তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এই যে যেটা এই লাইনটা মনে করো আমাদের প্রথমে হবে, তো এটাকে আমাদের প্রথমে লিখতে হয়। কিভাবে লিখতে হয় সেটা আমি একটু পরেই দেখাই দিচ্ছি। তো আমাদের এটাকে প্রথমে লিখতে হবে, তারপর যেটা হবে সেটাকে দ্বিতীয় নম্বর লিখতে হবে, তারপরে 3 নম্বর যেটা হবে সেটাকে 3 নম্বরে লিখতে হবে, ঠিক আছে? এলোমেলো করে দিয়ে আসলাম, এটাকে সাদা লিখতে হবে। সবাই জানো রিয়ারেঞ্জ কিভাবে লিখতে হয়। তো আমরা এখন দেখবো এই রিয়ারেঞ্জের জন্য আমরা কোনগুলো প্র্যাকটিস করব। আমরা সরাসরি সেইখানে চলে আসি। দেখো রিয়ারেঞ্জের জন্য আমরা প্র্যাকটিস করব, এখানে আমি সেই সাজেশনটা দেবো, কিন্তু এটা লেখবা কিভাবে সেটা একটু দেখে নিই আমরা। দেখো আমরা এটা লিখবো এরকম, প্রথমে আমরা এরকম একটা বক্স বানাবো, ঠিক আছে? বক্সটায় কটা অংশ থাকবে? আমাদের দুইটা অংশ রাখতে হবে, এরকম দুইটা অংশ রাখবা। এখানে আমাদের রিয়ারেঞ্জ থাকবে 8টা, এই জন্য আমরা এখানে বক্স বানাবো 8টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে দেখো আমরা লাগবো সিরিয়াল দেবো 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমাদের আরেকটা দিয়ে এই যে 8 বানাই দিচ্ছি আমরা, ঠিক আছে? সিরিয়াল নাম্বার। এখন আমাদের যে দাগগুলো এলোমেলো করে দেওয়া থাকে, মনে করো আমাদের একটু আগে আমরা যেটা দেখলাম প্রশ্নে আমার ডি নাম্বারে যেটা আছে সেটা আমার 1 নম্বরের উত্তর হবে, প্রথম উত্তর হবে, তো সেইখানে আমরা এখানে দেবো কত? ডি। তারপরে মনে করো আমার এফ দাগে যেটা আছে সেটা মনে করো আমার 2 নম্বরের উত্তর হবে, তোমরা এখানে দেবো কত? এফ। এ নাম্বারে যেটা ছিল সেটা মনে করো আমার কয় নম্বর উত্তর হচ্ছে? 3 নম্বর উত্তর হচ্ছে, তো এখানে আমরা দেবো কত? এ। এইভাবে আপনার সবগুলো যখন বক্স পূরণ হয়ে যাবে তারপরে আমরা এই ডি নাম্বারের যে প্রশ্নটা ছিল সেটাকে এখানে লিখবো। লেখার পরে এফ নাম্বারে যেটা ছিল সেটাকে এখানে লিখবো একটা প্যাসেজ আকারে। এখানে আমরা প্রত্যেকটা লাইনকে একটা একটা সেন্টেন্স ধরে এখানে আমরা ফুল স্টপ দিয়ে দিয়ে একটা প্যাসেজ আকারে লিখে দেবো। এখন দেখো অনেকেই করে কি শুধুমাত্র এই শখটা তৈরি করে, এই শখটা তৈরি করলে কিন্তু আমরা রিয়ারেঞ্জে হাফ মার্ক পাবো। এই শখটার জন্য আমাদের মার্ক থাকে 4, আর নিচের যে প্যাসেজ আকারে আমরা লিখতে হবে সেই প্যাসেজের জন্য মার্ক থাকে আমাদের 4। এই কারণে আমরা প্রথমে শখটা তৈরি করব এবং আমাদের নিচে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা দিয়ে দেবো, তাহলে আমরা 8-এর ভিতরে 8ই পাবো। এখানে আমাদের 1 মার্কও কাটার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, এখন আমরা যে সাজেশনটা আমাদের সবথেকে মেইন যে জিনিস সাজেশন, সেই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো রিয়ারেঞ্জের জন্য আমরা যেগুলো পড়বো, দেখো আমরা পড়বো মাদার তেরেসাকে পড়বো, নেলসন ম্যান্ডেলাকে পড়বো, অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং পড়বো, জীবনানন্দ দাশ পড়বো, অ্যান্ড্রোকোর্সকে পড়বো, অ্যারিস্টটলকে পড়বো। আরও আছে, আমরা একটু সামনে চলে আসি। আরও আছে দেখো আমাদের টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার আছে। এখানে দেখো এই যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। তারপর দেখো কক্সেস বাজার রেলওয়ে স্টেশন, উইলিয়াম সমারসন্ট, মেট্রো রেল। এছাড়াও আমাদের আরও কয়েকটা আছে, আমরা সেগুলো একটু দেখে নিই। আমাদের দেখো আমাদের পড়তে হবে, দেখো দেখো প্যাস্টিউলার অ্যান্ড হিজ ডিসকভার, আমরা এটা পড়বো প্যাস্টিউলার অ্যান্ড হিজ ডিসকভার, মাউন্ট এভারেস্ট। তারপর দেখো দ্য ডগ অ্যান্ড টু ক্রস, এটাকে পড়বো আমরা। তারপরে অ্যান্ট্রোকসকে পড়বো, নেলসন নেপোলিয়ন অ্যান্ড দ্য বয় পড়বো, দ্য আইডিয়াল কিংস অ্যান্ড দ্য ওয়াইজ ফিজিশিয়ান, এটাকে পড়বো। শেখ সাদি অ্যান্ড দ্য রবার পড়বো, ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড পেনিসিলিয়াম, এটাকে পড়বো। এবং সর্বশেষ আমরা সক্রেটিস নিয়ে যেটা আছে সেটাকে পড়বো। এখন দেখো এখানে বলতে পারো ভাই অনেকগুলোতে দিয়ে দিলাম, 18টা দিয়ে দিলাম, 18টাই পড়তে হবে। হ্যাঁ, এখানে 18টাই পড়তে হবে, কারণ এগুলো তোমার খুব বেশি মুখস্থ করতে হবে না, জাস্ট একবার পড়লেই তোমরা পারবা। তোমাদের এইগুলো একটু প্র্যাকটিস করবা। এবং এইখানে দেখো এখানে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো সাধারণত আমাদের এইখানে দেখো এই যে 15 সাল, 16 সাল, 17 সাল, 19 সাল, 20 সাল এবং 24 সালের যে প্রশ্নগুলো আছে তোমাদের, সেই প্রশ্নগুলো খুঁজলে তোমরা সাধারণত এগুলো খুঁজে পেয়ে যাবা, ঠিক আছে? সেগুলো খুঁজে পেয়ে যাবা। এবং এইগুলোর বাইরেও যে আমাদের 24 সালে দেখো 15 সালে, 16 সালে, 17 সালে, 19 সালে, 20 সালে, 24 সালে যে প্রশ্নগুলো আছে, আমরা সেইগুলোর ভিতরে যদি আমাদের এইখানে এইখানে আমরা যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে যদি কিছু থাকে সেগুলো একবার দেখে যাওয়ার চেষ্টা করবো, তাহলে দেখবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের রিয়ারেঞ্জ কমন পড়বে এবং এখানে আমরা 8-এ 8ই কিন্তু পেয়ে যাবো। তো আমি রিয়ারেঞ্জে 8-এ 8 পাওয়ার জন্য যে সিস্টেমটার কথা বললাম, তোমরা অবশ্যই শখটাকে তৈরি করবা। প্রথমে শখটাকে তৈরি করবা। আমি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ারলি দেখাই দিই তোমাদের। এইখানে আমি প্রশ্নটা আরেকটু ক্লিয়ারলি দেখাই দিই। দেখো আমাদের যে রিয়ারেঞ্জের প্রশ্নটা এখানে আছে, আমি যে নমুনা প্রশ্নটা তৈরি করছিলাম সেইখান থেকে দেখাই দিই। ওকে, এইখানে দেখো, এইখান থেকে আমি একটু তোমাদের দেখাই দিই। এইখানে ওকে দেখো, এখানে আমাদের যে রিয়ারেঞ্জটা আছে, এখানে আমাদের এই পেজে আছে দেখো 4টা, আর অন্য একটা পেজে কাটা পড়ছে। এখানে আমাদের দেখো এখানে আর 4টা আছে, এই যে এই পেজে আমাদের কাটা পড়ছে এখানে। ওকে, ঠিক আছে। ওকে দেখো এবার আমি যে কাজটা করব,
এবার আমরা প্রথমে সেই ছকটাকে তৈরি করব। এখানে আমরা রিঅ্যারেঞ্জ লেখার সময় 7 নাম্বার লিখে আমরা এখানে লিখব কি যে আমরা এখানে সেই ছকটাকে তৈরি করব। ছকটাকে যে আমরা তৈরি করলাম, ছকটা তৈরি করা হয়ে গেল আমাদের। এখানে আমাদের 1 নাম্বার থাকবে, 2 নাম্বার থাকবে, 3 নাম্বার থাকবে। আমি 3টা দিয়েই দেখাই। এখন এখানে আমার উত্তর হচ্ছে প্রথমে কি দেখো, তৈমুর ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আমাদের যেটা আছে ডি নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো এরপরে এখানে কোনটা আছে, এখানে আমাদের এখানে আছে হি কামড উইথ, এখানে আমরা মনে করো যে বি নাম্বার মনে করো উত্তর হবে, আমরা বি নাম্বারকে আনবো। ঠিক আছে, তারপরে মনে করো এ নাম্বার উত্তর হবে, সেই এ নাম্বারকে আনবো। আনার পর আমরা এখানে লিখবো দ্য তৈমুর ওয়াজ দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এখানে আমাদের বক্সের কাজ মনে করো শেষ, 8টা বক্সের কাজ শেষ। তারপর আমরা নিচে বক্সের নিচে লিখবো দ্য তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ার অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে বি নাম্বারে কোনটা লিখছি, বি নাম্বার লিখছি হি কামস উইথ এ লার্জ আর্মি। তারপর এ নাম্বার লিখছি কি ডাজ হি সেভ হিজ লাইফ। এভাবে আমরা কি এইভাবে সিরিয়াল দিয়ে দিয়ে লিখে লিখে আমরা প্যাসেজ শেষ করব। এভাবে লিখলেই আমরা আমাদের যে রিয়ারেঞ্জটা থাকবে সেইখানে আমরা 8 মার্ক পেয়ে যাব। যারা আমাদের চ্যানেলে নতুন আছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমাদের ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ম্যাথের প্রত্যেকটা টপিকস ভিত্তিক ক্লাস, প্রত্যেকটা জিনিস কমন না পড়লে কীভাবে লিখতে হবে, সব বিষয়গুলোর জন্য ক্লাস পাওয়ার জন্য, সাজেশন পাওয়ার জন্য, ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার কোন বিষয়ে সাজেশন প্রয়োজন এবং কে কোন বোর্ড থেকে ভিডিও দেখতেছো।